আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়াস সি কর্নার। তো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আমসত্ত্ব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমসত্ত্ব বানানোর জন্য প্রথমে এখানে আমি মাঝারি সাইজের নিয়েছি 2টা আম। তো আম দুইটাকেই আমি ভালোভাবে ছিলে এরপরে কেটে নিব। তো এটা আমার ছিলে নেওয়া হয়ে গেছে, আর এটাকে আমি কেটে নিয়েছি। তো এবার এটা আমি সিদ্ধ করে নিব একটা পাত্রের মধ্যে। আমি আগে থেকেই কিন্তু পানিটা গরম করে রেখেছিলাম, এরপরে এটা দিয়ে দিয়েছি। আর আমগুলো সেদ্ধ হতে কিন্তু 10 মিনিটের বেশি সময় লাগবে না। তো এটা আমি এবার ঢেকে সেদ্ধ করে নিব। আর ফ্রেন্ডস, আপনারা এই সেম রেসিপিতে কিন্তু যতটুকু ইচ্ছা পরিমাণে আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার আমটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিব। আর এটা এখন আমি একটা চালনির মধ্যে নিয়ে ছেঁকে নিচ্ছি। এতে করে কিন্তু এই যে আমের যে আটির যেই শক্ত অংশটা থাকে সেটা কিন্তু আর আমসত্ত্বর মধ্যে আসবে না। এর জন্যই কিন্তু এটা ছেঁকে নিচ্ছি ভালোভাবে। আর ফ্রেন্ডস, আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন রেগুলার এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন ভিডিও দেখতে চান। অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো এটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার প্যানের মধ্যে আমি আমটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ চিনি। তো আজকে আমসত্ত্ব করার জন্য মোট 1.5 কাপ পরিমাণে চিনি আমার দিতে হয়েছিল। তো আপনারা এই আমটা কতটা টক বা মিষ্টি সেটা বুঝেই কিন্তু মিষ্টিটা দিয়ে নেবেন। আর এখানে আমি ফুড কালার ব্যবহার করেছি 2-3 ড্রপের মতন। আর এখানে দিচ্ছি 1/2 চা চামচ করে শুকনা মরিচ, আর দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়েছি বিট নুন। আপনারা চাইলে কিন্তু বিট নুনটা স্কিপ করে যে নর্মাল নুনটা রয়েছে সেটাও দিতে পারেন। আর এটা আমি জাল দিয়ে নিয়েছি। জাল দিয়ে এটা ঘন করার পরে কিন্তু এটা আমার হয়ে গেছে। আর এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যেমনটা দেখলেন। তো এরপরে এটা আমি এটার মধ্যে দিয়েছিলাম। আর এটার মধ্যে কিন্তু আগে থেকে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম। সরিষার তেলটা কিন্তু ব্রাশ করে নিয়েছিলাম আগের থেকে। তো এরপরে এটা আমি রোদে শুকিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এটা ফ্যানের বাতাসে অথবা চুলার নিচে রেখেও শুকিয়ে নিতে পারেন। আর আজকের ভিডিও কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো এই তো দেখতেই পারছেন এটা কতটা ট্রান্সপারেন্ট হয়েছে। আমার হাতটা কিন্তু ওই পাশে থেকে দেখা যাচ্ছিল। এটা দেখতে এত বেশি সুন্দর হয়েছে। আর আপনারা চাইলে কিন্তু এই ফুড কালারটা ছাড়াও এটা বানিয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু এটা দেখতে ভীষণ সুন্দর লাগবে। তো আমি এটাকে একটু ইউনিক দেখানোর জন্য কিন্তু সবুজ কালারটা ব্যবহার করেছি। আর আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো কালারও ব্যবহার করতে পারেন। যেহেতু ফুড কালার ব্যবহার করেছি তাহলে তাতে করে কিন্তু আর কোনো সমস্যা হবে না। আর ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।